টুংটুং শাহুর এবং Y444 তাকে হত্যা করার জন্য রাইস্টারের দিকে বন্দুক তাক করে। রাইস্টার এখন কি করবে? রাইস্টারের পরিবার প্রদেশে সকালে নাস্তা করছিল। চিন্টুকেও স্কুলে যেতে হতো। তারপর হঠাৎ রাস্তা মিলিটারি ক্যাম্প থেকে একটি ফোন পায় যে সে সেনাবাহিনীতে ছিল। রাইস্টার ফোনটা নেয়। কর্নেল রায় ভেতর থেকে স্টারকে বলেন, হ্যালো রেস্টার, এখানে কিছু একটা ঠিক নেই। Y444 এবং টুংটুং শাহু ফিরে এসেছেন। তারা অবৈধভাবে বিপজ্জনক ক্ষেপণাস্ত্রের গোলাবারুদ তৈরি ও চোরাচালান করছে। আপনাকে দ্রুত কাজে যোগ দিতে হবে, নইলে শিশুদের হাতেও বন্দুক পাওয়া যাবে। এই কথা শুনে রাইস্টারের ক্রোধ সপ্তম আকাশ ছুঁয়ে যায়। সে দ্রুত ড্রয়ারের কাছে গিয়ে সেনাবাহিনীর পোশাকটি পরে নেয়। এখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কর্তব্যের জন্য রাইস্টার তার স্ত্রী ও চিন্টুকে বিদায় জানায়। চিন্টু ও ভারাক্রান্ত হৃদয়ে রাইস্টারকে বিদায় জানায়। এরপর রাইস্টার জিপে বসে সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। সদর দপ্তরে পৌঁছানোর পর বড় সিএলআইটি K2 এবং Y444 এর লোকটির ব্যাপারে বলা হচ্ছিল। শুধুমাত্র সেই জায়গাগুলোর ছবি দেখানো হচ্ছিল যেখানে তার থেকে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবশেষে পুরনো কারখানাটির ছবিটি এলো। কারখানাটি দেখার পর রাইস্টার বুদ্ধি খাটালো। এই কারখানাটি 15 বছর ধরে বন্ধ রয়েছে এবং এখানে প্রচুর জায়গা আছে। তাছাড়া এটি শহর থেকে অনেক দূরে। আসলে 15 বছর আগে শর্ট সার্কিটের কারণে এখানে আগুন লেগেছিল, যাতে 136 জন শ্রমিক নিহত হয়েছিলেন। রাইস্টার নিজেই পুরনো কারখানাটি পরিদর্শন করার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে সেনা সদস্যদের জন্য দুঃসংবাদ ছিল। তাদের যে লোকটি আমাদের খবর দিত সে দুজনের হাতেই ধরা পড়েছে, যেটি সেনাবাহিনীর কাছে খবর পৌঁছে দিত এবং তার উচিত তাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করা। কিন্তু যে গোয়েন্দা Y444 গোয়েন্দাকে গুলি করেছিল সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর হোয়াইট টুংটুং এর জন্য ট্রিপলকে ডেকে পাঠায়। এখন রিস্টার আসবে, হয়তো আমাদেরও একটা বিমান চালু করতে হবে। সময় এলে আমাদের সাহায্য করো, আমি এই জায়গাটা যত্ন নিই। এরপর টুংটুং অবিলম্বে প্লেন বি এর উদ্দেশ্যে রওনা দিল। তার আশঙ্কাটাই সত্যি হলো। রাইস্টার একটি জিপ নিয়ে স্টেশনে এসেছিল। সে জিপ থেকে নেমে সাদা 444 গাড়িটার সামনে এসে টুংটুংকে খুঁজতে লাগলো। এদিকে Y444 স্টারকে জিজ্ঞাসা করতে শুরু করলো যে সে টুংকে কেন খুঁজছিল। সে আমার দলে নেই, আর প্রথমবারের মতো এটা আবার ফিরে এলো। এখন তুমি বাঁচবে না, আমি তোমাকে টুকরো টুকরো করে কেটে আমার পোষা কুকুরগুলোকে খেতে দেবো। এই কথা শুনে রায় বলেন, তারকা, আমি তোমাকে এভাবে আমাকে স্পর্শ করতে দেব না। তুমি একা। আমার আরো সহজ হওয়া উচিত, অথবা ভাবা উচিত তুমি কিভাবে টিকে থাকবে। রাইস্টার যখন পিছনে ফিরে তাকালো, টুংটুং হাতে একটি বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে এলো। সামনের রাস্তাটা দেখে Y444 দেখলো যে সেটা নোংরা। Y444 হেসে বলল, আমি তো দেখেই ফেলেছি। এখন আমি নিজেকে কিভাবে বাঁচাবো, এখন তুমিই দেখো তুমি নিজেকে কিভাবে বাঁচাও। এরপর টুংটুং রাইস্টারকে গুলি করে রাইস্টার হাঁটু গেড়ে পড়ে যায়। তারপর তারা দুজন আরো কাছে আসে এবং টুংটুং যখন তার তলোয়ার দিয়ে রাইস্টারকে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি বাইক এসে তাদের ধাক্কা দেয় এবং তাদের উপর এলোপাথারি গুলি চালায়। তারা দুজনেই ঘটনাস্থলে মারা যায়। রাইস্টারের ছেলে চিন্টু তার কাছে এসে তাকে সুস্থ করে তোলে। রাইস্টার চিন্টুর যত্ন নেয়। এ দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে বলেন, সাবাস পুত্র, তুমি আমাকে আবারও বাঁচালে।